কানাডার ১০ বছরের ভিজিট ভিসা বন্ধ হয়ে গেছে। সবার মনে একটা টেনশন, চিন্তার ছাপ। কিন্তু আমি বলবো কানাডা ভিজিট ভিসা এবার আরও সহজ হলো। আমি প্রমাণ সহকারে দিব। অতীতের যদি অন্য কারো ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার এই প্রমাণটা আপনাদের মিল পাবেন। কানাডার ভিজিট ভিসা 10 বছরে কি আজকে ভিডিওতে জানতে পারবেন কানাডার 10 বছরের ভিজিট ভিসা কি বন্ধ হয়েছে কিনা, কানাডার ভিসার যে নতুন নিয়ম এসেছে সেই নিয়মের রুলসে কী অবস্থা, এই রুলসটার মাধ্যমে আমরা কিভাবে ভিসা পাবো, আসলে কি ভিসাটাকে সহজে পাবো কিনা, কোন প্রক্রিয়া আমরা ভিসাটা পেতে পারি, কিভাবে মানে আপনি বললেন সহজ হলো, এই টোটাল বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও আয়োজন। দর্শক, আমি দেশ প্রবাস ভীষণ ইউটিউব চ্যানেলে রাজীব খান বরাবরের মতো হাজির হয়েছে আজকে আর নতুন একটা ভিডিওতে। দর্শক দেখেন, কানাডার 10 বছরের ভিসা কি বন্ধ হলো, নতুন নিয়মে কি ভিসা পাবো, নতুন নিয়ম কি আরও হার্ড হলো। দর্শক, আমি বলবো আজকে পুরো রুলস সম্পর্কে আপনাদের জানাবো, ভিসার ইস্যু কতটা সহজ হলো, কানাডার ভিসা পাবেন কিনা, পুরো বিষয়টা আজকে জানাবো। দেখেন, 22শে জানুয়ারি থেকে কিন্তু একটা রুলস, একটা সিস্টেম চালু হয়েছে কানাডার, আপনারা সবাই জানেন, অবগত আছেন, কারণ কানাডার ভিডিও আপনারা অনেকে দেখেছেন বা যারা এই ভিজিট ভিসায় ভ্রমণ করেন তারা সবাই বিষয়টা জানেন। 22শে জানুয়ারি থেকে কিন্তু একটা সিস্টেম চালু হয়েছে। সবাই ভাবছেন যে 10 বছরের মাল্টিপল ভিসা মনে হয় বন্ধ করে দিয়েছে। এটা আমি মনে করি ইউটিউবে ভ্রান্ত নিউজ ছাড়া আর কিছু না। আমি আবারও বলছি, 10 বছরের মাল্টিপল ভিসা বন্ধ হয়েছে, এটা সম্পূর্ণ ভ্রান্ত একটা নিউজ, মানে অযৌক্তিক একটা নিউজ। তারা কোথাও কিন্তু বলে নাই 10 বছরের মাল্টিপল ভিসা বন্ধ। অবশ্যই 10 বছরের মাল্টিপল ভিসা চালু আছে, তবে এখানে একটা কিন্তু আছে। নতুন নিয়মে কি হচ্ছে, নতুন নিয়মে 10 বছরের মাল্টিপল ভিসা বন্ধ হয়নি। আপনার প্রোফাইল অনুযায়ী আপনাকে ভিসা প্রদান করা হবে। আপনার প্রোফাইল তারা ঘাটাঘাটি করবে। আপনার প্রোফাইল অনুযায়ী, যেমন ইন্ডিয়াতে একটা ভিসা দেয় নর্মালি, এই সিঙ্গেল এন্ট্রি বা বিভিন্ন দেশে দেয়, প্রোফাইল অনুযায়ী প্রয়োজন আপনাকে সিঙ্গেল এন্ট্রি দিবে, প্রয়োজন আপনাকে 1 বছরে দিবে, 2 বছরে দিবে, 5 বছরে দিবে, 10 বছরে দিবে। এটা আপনি কতটুকু প্রোফাইল ক্যারি করেন, এটা হচ্ছে আপনার প্রোফাইলের উপর নির্ভর করে। ওখানে যদি আপনার ছেলে সন্তান থাকে, যাদের পাসপোর্ট আছে, যাদের নাগরিকত্ব আছে, অথবা ওইখানে আপনি বিজনেস পারপাসে যাবেন, বা আপনি একটা কাজে যাবেন, বা আপনি বিশেষ কাজে যাবেন, বা যে রিজন আপনি যে আইটেনে এটা দেখাবেন, কভার লেটার যে আপনি বিষয়টা জানাবেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, এই টোটাল বিষয়টা গবেষণা করে কিন্তু আপনাকে তার 1 বছর, 5 বছর, 10 বছর যতটুকু আপনি প্রাপ্ত ততটুকুর জন্য আপনাকে ভিসা দিবে, অথবা যদি আপনি কোনোটাই প্রাপ্ত না হন তাহলে রিজেকশন করবে। এটাই হচ্ছে বর্তমান নিউজ। কিন্তু আপনি অনেক ইউটিউব চ্যানেলে দেখেন কি যে 10 বছর মাল্টিপল ভিসা বন্ধ না। আপনি যদি 10 বছর মাল্টিপল ভিসার জন্য এলিজিবল হন, অবশ্যই আপনি 10 বছরের মাল্টিপল ভিসা 100% পাবেন। তারা দেওয়ার জন্য বসে রয়েছে, শুধু আপনি প্রোফাইলটা ওইভাবে আপনি ক্যারি করতে হবে। এখন মনে করেন, আমি মনে করি ভিসা এখন আরও সহজ হয়েছে, কারণ আগে 10 বছরের মাল্টিপল ভিসা দেওয়ার বেলায় তারা কিন্তু প্রোফাইলটা স্ট্রংলিভাবে দেখতো, কারণ যে যোগ্য হতো তাকে 10 বছর দিয়ে দিত, আর যে যোগ্য হতো না সে কোনো ভিসাই পেতো না। এখন কিন্তু একটা বিবেচনার সময় হয়েছে, না ও তো 10 বছরের যোগ্য না, তাইলে ওকে 5 বছরের দিই, না ও 2 বছরের যোগ্য, বা ও সিঙ্গেল এন্ট্রির যোগ্য। এভাবে করে কিন্তু কানাডা এখন আমি মনে করি ভিসাটা সহজ হয়েছে। ভিসার রেশিও আমি মনে করি এখন বেড়ে গেছে, তবে এখন কম থাকবে, অক্টোবরের পর থেকে বাড়বে। কারণ অক্টোবরের পর থেকে কেন বাড়বে, কারণ জানেন আপনার জাস্টিন ট্রুডো অলরেডি পদত্যাগ করছে। ওই দেশে একটা অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা বিরাজ করছে, সরকারিভাবে, কূটনীতিকভাবে সব কিছু মিলে ওই দেশের অবস্থাটা একটু শোচনীয়। তবে আমরা আশা করি যে অক্টোবরের পর থেকে এটা বাড়বে। তবে আপনারা লাইনে থাকেন, আপনারা এর মধ্যে একটা প্রস্তুতি নিতে পারেন কানাডার জন্য। এখনও তো রেশিও যাই আছে, তবে আপনারা কী ধরনের প্রস্তুতি নিতে পারেন, আপনার ব্যাংক স্টেটমেন্টটা হার্ডলি করেন, স্ট্রং করেন। আপনারা ট্রাভেল যে হিস্টোরি, আরও 2-1টা দেশ ঘুরে ভালোভাবে ট্রাভেল হিস্টোরিগুলো ম্যানেজ করেন, এবং আরও অ্যাসেট ভ্যালুয়েশন সব মিলে একটা এমন একটা প্রপার একটা করেন, প্রস্তুতি নেন যে অন্তত 10 বছরে যদি নাও পান, আপনি যাতে অন্তত 2 বছর, 5 বছরের জন্য অন্তত কোয়ালিফাই হন। ঠিক আছে? তো আমি মনে করি যেহেতু এখন একটা বিবেচনার সময় এসেছে কানাডার এম্বাসির, তারা বিবেচনা করবে কাকে কতটুকু দেওয়া যায়, কে কতটুকু প্রোফাইল ক্যারি করতেছে, সেটার উপর নির্ভর করে তারা ভিসা দিবে। ভয় পাওয়ার কিছু নেই, আপনারা আপনাদের ইনশাল্লাহ স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারেন। আশা করছি আগের চেয়ে ভিসা রেশিও এবার আরও বেশি ভালো হবে। সে প্রত্যাশায় আমি আগামীতে ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, সকল ভিসারই আমি আপডেট সবসময় দিয়ে থাকি, ইনশাল্লাহ দিব। সেই প্রত্যাশায় আমার ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।